পাকিস্তানের তিন সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান আর শাহিন শাহ আফ্রিদির টি-20 ক্যারিয়ার শেষ এমনটাই আভাস পাওয়া যাচ্ছে দেশটার ক্রিকেট বোর্ড আর তাদের সিলেকশন প্যানেল থেকে। আর এই তথ্য সত্য হলে বলতেই হবে বড় কোনো বাক বদল হতে চলেছে পাকিস্তানের ক্রিকেটে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। সামনে টি-20 ভরা মৌসুম, একের পর এক সিরিজ খেলবে পাকিস্তান। এই যখন অবস্থা, তখন পিসিবির নির্বাচকরা মিলে ওদের তিন সিনিয়র ক্রিকেটার শাহিন আফ্রিদি, বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে ডেকে পাঠালো। বলল 20 ওভারের ফরম্যাট নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, আপাতত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আর ওয়ানডে নিয়ে ব্যস্ত থাকলেই চলবে। কলটা ছিল মূলত সিলেকশন প্যানেলের, যেখানে আছেন আলিমদার, আকিব জাভেদ, আজহার আলী আর আসাদ শফিক। ওদের সাথে সাই দিয়েছেন হেড কোচ মাইক হেসনও। তাই বোঝা যাচ্ছে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য কদিন পরেই যে দল ঘোষণা হতে যাচ্ছে, সেখানে এই তিন ক্রিকেটার থাকছেন না। পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র এনডিটিভিকে জানিয়েছে, কেবল এই দুই সিরিজ নয়, সিদ্ধান্তটা দীর্ঘমেয়াদী। যদি আগামীতে খুব দরকার পড়ে, তাহলেই কেবল বোর্ড বাবর, রিজওয়ান, শাহিনের কাছে ফিরবে। তেমন পরিস্থিতির তৈরি না হলে আর কখনোই নয়। এর আগে দুই সিরিজে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে তিন সিনিয়রের সবাইকে ড্রপ করা হয়েছে। আর সাবেক অধিনায়ক বাবরকে তো তারও আগে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকার বিপক্ষেও টি-20 সিরিজের দলে রাখা হয়নি। অথচ এই জুলাই আগস্টেই বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান। জুলাইয়ের শেষ সপ্তাহে ক্যারিবিয়ানদের বিপক্ষে 3টা করে ওয়ানডে আর টি-20 খেলবে তারা। এরপরেই বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ, যেটা হয়ে যেতে পারে 5টাও। এরপরের মিশন আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। এত সব আয়োজন মূলত প্রস্তুতি পর্ব, কারণ সেপ্টেম্বরে প্রস্তাবিত এশিয়া কাপ আর আগামী বছরের গোড়ার দিকে টি-20 বিশ্বকাপ। কিন্তু সেই পরিকল্পনার কোথাও নেই বাবর, রিজওয়ান, শাহিন শাহ। অথচ জাতীয় দলের বাইরে তারা দিব্যি খেলে বেড়াচ্ছেন টি-20। লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়ে কদিন আগে শিরোপাই ঘরে তুললেন। ওদিকে বাবর আজম এ সপ্তাহেই প্রথমবারের মতো খেলবেন বিগ ব্যাশ, মাঠ মাতাবেন সিডনি সিক্সার্সের হয়ে। বাবর সহ আরও কজনের জন্য এরই মধ্যে এনওসিও ইস্যু করেছে পিসিবি। তাই প্রশ্ন উঠতেই পারে, সিনিয়র ক্রিকেটারদের লো পারফরমেন্সের কারণেই ছেড়ে ফেলা হয়েছে ন্যাশনাল ডিউটি থেকে, নাকি পেছনে আছে ভিন্ন কোনো গল্প? খালিদ জামিল, একাত্তর। একটা দুটো নয়, গুনে গুনে 19টা ছয়। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটনের বিপক্ষে এমনই পাগলাটে ব্যাটিং করেছেন কিউই ব্যাটার ফিন অ্যালেন। ভেঙেছেন ক্রিস গেইলের দখলে থাকা টি-20তে এক ইনিংসে 18 ছক্কা মারার রেকর্ড। একই সাথে বনে গেছেন টি-20তে সবচেয়ে দ্রুততম 150 রান করা ব্যাটার। বিস্তারিত থাকছে রান আহমেদের রিপোর্টে।